সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমার ব্যক্তিগতভাবে খুব আনন্দ লাগছে। আমি সকাল থেকেই একটা নিউজ করব নিয়ত করেছিলাম যে ডক্টর শফিকুর রহমানকে নিয়ে। আল্লাহর কি অশেষ নিয়ামত যে দোয়া করব, এই করব, একটু দেখি, আরেকটু সংবাদ দেখি, আরেকটু সংবাদ দেখি করতে করতে মোটামুটি অনেকটা সময় পেরিয়ে গেছে। আমি যতগুলো কষ্ট পেয়েছি রাজনৈতিক ব্যক্তিত্বের জন্য, যেমন এর আগে আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে যখন মেডিকেলে তোলা হয়েছিল বিগত সরকারের আমলে, ঠিক এই সময় কি হয় এরকম একটা অস্থির একটা দিন পার করেছিলাম। তারপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাটাকে যেভাবেই হোক তাকে আল্লাহর কবুল করেছেন এবং তাকে আমরা হারিয়েছি। ঠিক ওই স্মৃতিটাই বারবার আজকে শুধু আমার ভিতর থেকে আহ কান্না চলে আসছিল এবং বারবার আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আহ দোয়া করছি এবং ফজরের নামাজ পড়ার পরেও আমার এই কথাটা খেয়াল হলো যে আজকে কখন অপারেশন হয় বা কখন কি হয়। তো তারপর থেকে সারাটা দিন গেল, যখন ডক্টর সাহেব আহ বিকেলে মানে দুপুরে যখন ব্রিফ করলেন, তারপর থেকে জানতে পারলাম এবং আল্লাহর লাখো শুক্রিয়া আদায় করছি যেন ডক্টর ডাক্তার শফিকুর রহমান সাহেব অত্যন্ত ভালো এবং সৎ চরিত্র, এবং তিনি রাজনৈতিক নেতার বাইরেও তার যে অন্যান্য গুণাবলী আছে, তিনি একজন ডাক্তার এবং মানব কল্যাণ মানব সেবী। তো ঠিক সেই বিবেচনায় করে যে একজন ভালো মানুষ, আল্লাহ তুমি একটা ভালো মানুষকে তুমি এভাবে আমাদের কাছ থেকে নিয়ে যাবে, মানে কি যেন মনের মধ্যে একটা অস্থির হচ্ছিল। তো আল্লাহর কাছে লাখো শুকরিয়া আদায় করছি এবং দেশবাসী সহ দেশ এবং বিদেশের যারা ডক্টর শফিকুর রহমানের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে প্রবাসে আহ মদিনাতে অবস্থান করছিলেন কিছু মুসলিম ভাই, দেশ এবং সৌদি আরবের, যারা সব সময় কাবার পাশেই বসেছিলেন। এই অপারেশনের যে 5.5 ঘন্টা 5 মিনিটের মতো সময় লেগেছে, সেই সৌদি আরবের কাবা ঘর থেকে তার জন্য দোয়া করা হচ্ছিল এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী ভাইয়েরা যে তার জন্য দোয়া করেছেন এবং ফেসবুক জুড়ে দেখেছি তার অন্যান্য রাজনৈতিক সহকর্মীরা এবং অন্যান্য দলের যারা আছেন তারাও তার জন্য দোয়া করেছেন। এই জন্য মানে যখন আমি ডাক্তার সাহেবের থেকে ব্রিফটা শুনলাম, তখন এটা বুকের মধ্যে একটু হাঁপ ছাড়লো আর কি, যে যাই হোক আল্লাহ আমার দোয়াটা কবুল করেছে। তো আল্লাহর লাখো শুক্রিয়া যে শুধু রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, ডক্টর শফিকুর রহমান সাহেব তিনি একজন ডাক্তার, তিনি একজন ভালো মানুষ। তার অনেক গুণ আছে এই বাংলাদেশে, রাজনৈতিক এবং তার ব্যক্তি চরিত্র দিয়ে তার যে ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্ব দিয়ে তিনি বাংলাদেশের জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন এখন। আল্লাহ যেন তাকে তার সামনের সেই কর্মের প্রতিদানগুলো দেয় এবং আল্লাহ যেন সুস্থ করে তাকে দেশের এবং দেশের জনগণের খিদমত করার সুযোগ দেয়। আমি আপনাদের কাছে আবার তার জন্য শারীরিক সুস্থতার জন্য দোয়া চাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।